আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ছানার কোপ্তা। ছানাটাকে সুন্দর করে অল্প ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর একে একে অ্যাড করতে হবে নুন, হলুদ, অল্প জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো বল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি সুন্দর সুন্দর বল করে রেখেছি। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে ছোটো ছোটো বলগুলো ছেড়ে দেবো এখন। তো আমি একটা দিয়ে দেখেছিলাম, দেখলাম ফাটেনি, খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো লাল লাল সুন্দর সুন্দর ভাজা হয়েছে, দেখো কি সুন্দর ভাজা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো পাশে আমি একটা মিক্সিতে মশলা করে নিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, তাতে আলুটা ভেজে নিচ্ছি। আমি রেডি করে রেখেছিলাম তেজপাতা, গোটা এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। তো ফোড়ন দিয়ে দিয়েছি আমি। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি দিয়ে দেবো এবার। মশলাটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জলটা দেওয়া হয়ে গেছে, তো ঝোলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে দিয়ে দেবো আমি কোপ্তাগুলো। তো আমি রেডি করে ফেলেছি কোপ্তা। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।